So hello everyone, welcome to Art of Tasa. So this is my first video. আমি কোনো শু মেক করছি। সো ফার্স্টে আমি বাড়ি থেকে শুরু করছি। সো আমি হোম শুজ অথবা স্লিপার স্যান্ডেল মেক করার চেষ্টা করছি, আর উইদাউট ইনভেস্টমেন্ট ঘরে যা যা আছে ওইগুলো দিয়েই। সো একটা ইয়োগা ম্যাট আছে, বাইরে ফালা দেওয়া হয়েছিল ড্যামেজ, তো এটা আমি পরিষ্কার করে নিছি এবং আমি ডোরমেট নিয়ে নিছি একটা, আমাদের এটা চলতেছিল। বাট এটা আমার কাছে ভালো লাগছে যে সোলের জন্য এটা ইম্পর্টেন্ট। এটাও প্লাস্টিকের বাট সোলটা একটু হার্ড। সো এই জন্য আমি প্যাটার্ন দিয়ে আগে আমি লেফট সাইডের প্যাটার্নটা রেডি করে নিলাম, দাগ কেটে নিলাম। এরপর এটা কেটে আমি চিন্তা করছি যে এইটাকে উল্টায় দিয়ে পরে আমি নেক্সট প্যাটার্ন তৈরি করব। এটা আমার গাইডলাইনের জন্য ভালো হবে। সো এটা করা শেষ এবং অ্যাকচুয়ালি দিস ইজ লুক লাইক এ শু সোল্ড অ্যাকচুয়াল, তার নিচের সোলের মতো লাগতেছে। তো ইজ সো স্যাটিসফ্যাকশন। সো এটাকে উল্টে আমরা অন্য পায়ের জন্য আমরা করে নিচ্ছি, দাগ কেটে নিলাম এবং দিস ইজ সো পারফেক্ট। সো আমরা এটাও কেটে নিব। এরপরে পালাও হচ্ছে গিয়ে ইয়োগা ম্যাটের। সো এমনিতেও জুতাতে পিভিসি ফোম ইউজ করা হয়, তো এটাও একটা ফোম, সো ভালো ফোম অ্যাকচুয়ালি। সো ইয়োগা ম্যাট ক্লিন করার পরে আমরা প্যাটার্ন, তো অলমোস্ট আমাদের প্যাটার্নগুলো রেডি হয়ে গেছে। সো দেখাই আমি। সো দিস ইজ আওয়ার প্যাটার্ন। এটা আমাদের প্যাটার্ন ছিল আগে। তো এটা থেকে আমরা ফার্স্টে আমাদের যে মেন সোল এটা আমরা মেক করছি, যেটা আসছে পাপোশ থেকে। সো এরপর আমাদের যেটা ইনার সোল থাকবে কমফোর্টেবলের জন্য এটা আছে, প্লাস এইটা কমফোর্টেবল পায়ের জন্য যাদের পা ফ্ল্যাট অথবা এটা এই যে এরকম থাকে, এরকম কিছুটা থাকে। সো দিস ইজ আওয়ার আপার, এটা লেফট এটা রাইট। সো এখন আমাদের একটা জিনিস করতে হবে, যেহেতু এটা পুরানো তো আমাদের এটা কাভার করতে হবে। তো আমরা এটা আর এটা কাভার করব আমার একটা পুরনো টি শার্ট দিয়ে। সো এখানে আমরা এটার ম্যাশের বিকল্প হিসেবে ইউজ করব। সো আমরা এটা এখন কেটে নেব। পালা আমাদের এগুলো কাভার করা, কারণ ইয়োগা ম্যাট অনেক পুরনো এবং দেখতে বাজে লাগবে। সো আমরা এটা, আমার একটা পুরনো টি শার্ট, তো ওইটাও ড্যামেজ হয়ে গেছে অর্ধেক, পুরা কালার পেইন্ট দিয়ে ভরা পুরা। সো আমরা ফার্স্টে ঘাম দিয়ে অ্যাটাচ করে নিছি কাপড়টা, এরপর আমরা একবারে সেলাই নিব। সো আমরা সোলটাও একটু কমফোর্টেবল করে নিছি। সো গেঞ্জিটা একটু বিছাই দিলাম, বিকজ যদি ঘাম লেগে যায় নষ্ট হয়ে যেতে পারে টেবিল। সো আমরা অ্যাটাচিং পার্ট আমাদের শুরু হয়ে গেছে। সো আমরা আগে ফার্স্টে গাম গ্লু লাগাই দিচ্ছি। তো এবং আমি লাইভও করতেছিলাম তখন। সো অ্যাটাচ করার পর আমরা এরপর আপারও অ্যাটাচ করব, এরপর একসাথে স্টিচ করে নিব। সো এটা আমাদের জন্য ইজি হবে এবং দেখতে একটু গোছানো মনে হবে অ্যাকচুয়ালি শুয়ের মতন। সো আমরা এরপর স্টিচিং শুরু করে দেবো এবং হ্যামার দিয়ে একটু বাইরে নিচ্ছিলাম হাতুড়া দিয়ে, বিকজ এটা হচ্ছে গ্যাপ থাকে। আমার কাছে যেহেতু কোনো রোলার নাই, সো বাড়িতে যা যা ছিল ওইগুলো দিয়ে আমি কাজে লাগাই দিচ্ছিলাম। দিস ইজ মাই ফার্স্ট শু অ্যাকচুয়ালি, ফার্স্ট স্যান্ডেল অ্যাকচুয়ালি। সো এরপর আমরা আই এম সরি এই ইয়াটা একটু আগে পরে হয়ে গেছে, বাট ইটস ওকে। সো এরপর আমরা স্টিচিং পার্টে চলে আসছি। সো স্টিচিং করতে অনেক বেশি টাইম লাগছে। এই টাইপের শু, ফেব্রিক টাইপের শু মেশিনে সেলানো হয়, খুবই তাড়াতাড়ি হয়। আর অ্যাকচুয়ালি আমার কয়েক ঘন্টা লাগছে সেলাইতে। তো স্টিচিং একটা জিনিস, স্টিচিং আমি ফার্স্টে ওই দিনই শিখছি। ফার্স্টে আমি ভিডিওতেও খুব একটা ভালো করে শিখিনি, বাট প্র্যাকটিক্যালি অনেক ইজি। আমি মানে শুরু করার পরে শিখে গেছি অ্যাকচুয়ালি। সো সাইডগুলোতে আমি স্টিচিং করার পর আমার যে আপারটা আছে, আপারের উপরের কোনা দিয়ে ওইখান দিয়েও স্টিচ করে দিছি। সো যদিও গ্লু দেওয়া আছে, বাট এখন পুরোপুরি মানে লাইফ গ্যারান্টি হয়ে গেছে। সো ইয়া, দিস ইজ এনাফ অ্যান্ড আমি যদি জুতার স্ট্রাকচারটা নিয়ে বলি, সো দিস ইজ থ্রেড। তো এই সুতা আমার কিনতে লাগছে 20 টাকা, আমার মনে হয় 5 টাকা সুতাও লাগে নাই। সো আর এটা হলো পাপোশের লাস্ট পয়েন্টটা। তো ইয়োগা ম্যাটের চেয়ে এই জিনিসটা প্লাস্টিকের, বাট এটা একটু শক্ত, তো এটা অ্যাজ এ সোল হিসাবে ইউজ করছি। আর আমি একটা প্যাটার্ন বানাইছি আমার পায়ের মাপের, তো ওইটা দিয়া। সো ভিতরে স্ট্রাকচারটা, উপরে আপারটা এই যে এরকম সেলাই, এটা একটু তেরা হয়েছে, বাট এটা সেলাই সাইড দেয় পুরোপুরি সেলাই একবার লাস্ট পর্যন্ত। আর ভিতরের ম্যাটেরিয়াল এই যে ফোম, পিভিসি ফোম, এটা অনেক ভালো ইয়োগা ম্যাট। আর আমরা গাম ইউজ করছি, গাম দিয়ে আমার টি শার্টটা এদিকে দিয়ে লাগাই দিয়েছি জাস্ট এতটুকুই। সো কমফোর্টেবল, সুপার কমফোর্টেবল, ডিউরেবল, এটা ওয়াশ করা যাবে। আর একটু কাজ বাকি আছে এজগুলা, সো এটা আমি খালি সুপার গ্লু দিয়ে লাগাই দিব
enough. So this is for today.